হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন আমার বেবি অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু আমি এখন প্রেগনেন্সি ব্লগ শেয়ার করছি। আমার মায়ের বাড়ির দুটো গোপাল আর এই যে মা লক্ষ্মী। মা লক্ষ্মীও দুটোই আছে, এক ফটো তো তাই আর একটা নিতে পারিনি হাতে। সবাই আমাকে আশীর্বাদ করো, আজকের দিনটা যেন আমার খুব ভালো যায় আর তোমাদের জন্য যেন খুব সুন্দর সুখবর নিয়ে আসতে পারি। চলো, রাধে রাধে, হরে কৃষ্ণ। রাধে রাধে, হরে কৃষ্ণ। জয় মা লক্ষ্মী। আসলে সময়ের অভাবে, পরিস্থিতির চাপে পড়ে না ভিডিও এডিট করতেও পারিনি, শেয়ার করতেও পারিনি। তাই আজকে হঠাৎ মনে হলো ভিডিওগুলো এডিট করে তোমাদেরকে শেয়ার করি। এটা হচ্ছে আমার লাস্ট বেবি বাম্প। আমার সেদিন আমার সঙ্গে আমার বোনের বর ছিল। এইসব দিনগুলোই মনে থেকে যায়। আমার খুব শরীরটা খারাপ করছিল হঠাৎই। আগের দিন আমার বেবি শোয়ার যে প্রোগ্রামটা হয় সেটা হয়েছিল, তারপরের দিন আমার হঠাৎ খুব শরীর খারাপ করছিল। আমরা তো জবের সূত্রে বাড়ির বাইরে থাকি, আউট অফ স্টেট, তোমরা জানোই। তো সেখানে যাকে দেখাতাম, তারপরে 8 মাসে আমি ওখানে গিয়ে যে ডক্টরকে দেখিয়েছিলাম ওনার কাছে গেছিলাম। বল, তোর কি হবে, ছেলে না মেয়ে? রাধে রাধে, হরে কৃষ্ণ। কি হবে বল? আমি চাই আমার একটা হেলদি বেবি হোক আর আমার বরের মতো শান্ত শিষ্ট হোক। ওই দিন আমার মনের ভিতরে অনেকটাই ভয় কাজ করছিল, আর আমার প্রেগনেন্সির শুরুটাই ছিল প্রচুর কষ্টের। তো সবসময় টেনশন হতো যে কি হবে, যেন সুস্থ একটা বেবি হয়, বাস। আর কিচ্ছু চাইনি আমি ভগবানের কাছে, এটুকুই চেয়েছিলাম। আর সবসময় ঠাকুরকে ডাকতাম। অপেক্ষার অবসান ঘটবে, সত্যি সবাই খুব আনন্দ লাগছে, সব যেন ঠিকঠাক হয়ে যায়, ঠাকুরের কাছে প্রার্থনা করবে। আমরা খুব খুশি। এখানে কারা আসছে দেখি, বাচ্চার বাবা মা আসে কিনা। খুশি দেখ চলে এসছে তোর বর, ধরে নিয়ে এলাম। ভালো বলছি, বলো কি হবে? ছেলে না মেয়ে? তা বলো। যা হবে আমি তাতেই খুশি। তাতে খুশি তো? অলওয়েজ হ্যাপি। ঠিক আছে, আর কিছুক্ষণের অপেক্ষা, অনেকক্ষণ কাল থেকে অপেক্ষা করাচ্ছে আমাদেরকে। আর বাবা তো এক্ষুনি এলো। এখনো অপেক্ষা, এখন 7:20 হচ্ছে, এখনো মোটামুটি 2 ঘন্টা। আমি লেটুস, তুমি তো বলেছি বল। বাচ্চা আমার লেটুস। এটাও লেটুস। বলো, তুমি কি বলছিলা? হ্যাঁ, তুমি কি বলছিলা? সব কামে লেটুস নাকি? ওই সব কাজে লেটুস, তো ওর বাচ্চা লেটুস হবে, আসছে লেটুস। ধীরে কিন্তু ও ধীরে। ফার্স্ট হবে, কাজ করার মধ্যে ও ফার্স্ট হবে, হ্যাঁ, নিজে বাবার মতো। হ্যাঁ, লেটে আসছে ও, ওরও আছে ওর কাছে, তো বলে লেটে আসছে। হ্যাঁ, এলে পরে ফার্স্ট হয়ে যাবে। সবাই আমরা অপেক্ষা করছি। মানুষ কত অপেক্ষা করছে 2 দিন ধরে। ওরে বাবা রে, যখন আসছে আমাদের কাছে দেখছে, বলছে মাসি ভাই কই? ওই রুমে গেছে, আমাকে বলছে কি এইদিকে, আমি কি কত ভাই আছে এইদিকে, কত ভাই আছে। আর কৃষ্ণা আমাদেরকে ফোন করে বলছে কি, আজকে ডাক্তারের হাতে পায়ে ধরো, দিয়ে বলো আজকে যেন ও ঠিক করে। সেও অনেক চিন্তায়। ছুটি নিয়ে বসে আছে, তা কাল থেকে হাফ বেলা ছুটি নিয়ে চলে এসছে। আজকে হবেই, আজকে ডেট দিয়েছে আজকে। ঠিক লাগছে এখন? ঠিক লাগছে, লড়লেই ভালো লাগছে, না লড়লেই শক্ত লাগছে। এত ওয়েট করাচ্ছে আমাদেরকে। খা বুড়ি, খা। একটু করে খাও। হ্যাঁ, একটু করে খাচ্ছি। মানু, মুড়ি খাচ্ছ? মুড়ি খাও, মুড়ি খাও। খাও। বাবার সাথে বাজে বাজে কথা বলা না। ইনি হচ্ছে আমার ওটির ডক্টর সিনা। তখন আমাকে ওটিতে অলরেডি নিয়ে চলে গেছে, আমাকে রেডি করে দিয়েছে। অনেকেই ভাববে যে সিজার তো সবার হচ্ছে, এত ভয় পাওয়ার কি আছে। ভিতরে যে যায় আর যে ভিতরে কি হয়
সেটা ওই ওটির ভিতরে যে গেছে সেই জানে, আর যাদের সিজার হয়েছে তারাই জানে যে আদৌ কী হয়। আমার শুধু এটাই মনে হচ্ছিল আমরা মা বেবি দুজনেই যেন সুস্থভাবে বেরোতে পারি। তো এখন তো তোমরা দেখতে পাচ্ছ দাদা তার বোনকে কোলে নিয়ে নিয়েছে। যারা প্রথম আমার ভিডিওটা দেখছো তারা হয়তো ভাববে এটা আমার প্রথমে একটা ছেলে আছে আর আবার আমার একটা বেবি হয়েছে। না না, এটা আমার বোনের ছেলে, এটাও আমার একটা ছেলে, আর এই যে আমার বেবি। তো মেয়ে হলো ছেলে হলো সুস্থ হোক, আমাদের সুস্থ মেয়ে হোক। যেন সুস্থ হয়, বাচ্চা যেন সুস্থ থাকে। যা আমরা হবে আপনাদের কাছে তাই কিছু ভালো। চাই না, ওই এটাই এখন প্রার্থনা আমার করি। দিদি বলছে যাহা লক্ষ্মী হোক নারায়ণ হোক যা হোক আর প্রথম हाय गाइस, हम लोग का घर में एक नया मेहमान आया है। आप जो देख सकते हैं बहुत साल का, बहुत नहीं 9 महीने के बाद इंतजार के बाद अरे कौन है, लक्ष्मी ना गणेश? लक्ष्मी जी आई है। और इसका फोटो वीडियो हम लोग देंगे, आप लोग को सब शेयर करेंगे। अभी नहीं, बाद में। बाय गाइस, बाय करो।